আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ মাশরাফি হোসেন রিফাত, তোমাদের রিফাত স্যারের বাংলা ক্যান থেকে। আইসিটি তোমাদের যে চতুর্থ অধ্যায় নিয়ে সমস্যা ছিল, আমার লেখালেখি ও হিসেব নিয়ে আজকের এই অধ্যায়টা আমি তোমাদের ব্রেকডাউন করবো। চলো, তো শুরুতেই দেখো, আমরা যে কম্পিউটারে লেখালেখি করি আমাদের প্রাত্যহিক যে কাজকর্মগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো ওয়ার্ড প্রসেসর এবং স্প্রেডশিট এই দুইটা বিষয় হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো ওয়ার্ড প্রসেসরটা আসলে কি? এই যে দেখতে পাচ্ছ নিচে আইকনটা, এটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। হ্যাঁ, আমরা যদি এটাতে রান করি, ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম, এটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা কি মাইক্রোসফট ওয়ার্ড? এটাতে আমরা আসলে কী কী কাজ করতে পারি? তো দেখো, ফার্স্ট অফ অল আমরা একটু দেখতে পারি এখানে আমাদের মনের ভাব প্রকাশের জন্য লেখালেখি করতে পারি। বিভিন্ন ধরনের ফেস্টুন, কবিতা, গল্প, উপন্যাস এগুলো আমরা লিখবো। তো একটু নিচের দিকে আসো, দেখো তোমরা এখানে ছবি, গ্রাফ, চার্ট এগুলো করতে পারো। তারপর লেখা ছোটো বড়ো করতে পারো, রঙিন বক্স আকারে এগুলো। হ্যাঁ, প্রশ্ন, ডকুমেন্ট এবং যাবতীয় সকল ফাইলগুলো, এই সবগুলো তোমরা চার্ট একটু দেখবা। এখানে যতগুলো চার্ট আছে এই পয়েন্টগুলো একটু দেখবা এমসিকিউর জন্য, বানান সংস্করণ এই সব কিছু। তো চলো আমরা একটু লাইভ দেখি যে বিষয়গুলো আসলে কেমন। এই যে ওয়ার্ড থেকে অফিস বাটন কোনগুলো কেমনে লিখবা, সেভ করবা, হ্যাঁ সব দেখো। আমি এখন আছি, তোমার এই হচ্ছে ইন্টারফেসটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার একটা পেজ। হ্যাঁ, এটা আমি চাইলে ছোটো করতে পারি, বড় করতে পারি, স্ক্রল ডাউন করতে পারবো। তো এই যে পেজটা নিলাম, আমরা সাধারণত লেখালেখির ক্ষেত্রে A4 সাইজ ইউজ করি। সেটা হচ্ছে এই যে লেআউটে গেলাম, সাইজ গেলাম, হ্যাঁ এই যে দেখো A4 সাইজ। হ্যাঁ, আমরা A4 সাইজ দিলাম, এখন আমার পেজটা A4 সাইজ আসছে। দেখো এখানে আমরা ধরো লিখলাম, ধরো এইগুলো সব তুমি টাইপিং করলা। এখন কত বিষয় হচ্ছে, এই যে দেখো আমি এই দিক দিয়ে একটু ফাঁক রাখছি, এই দিক দিয়ে ফাঁক রাখছি, উপরেও ফাঁক রাখছি, নিচেও ফাঁক রাখলাম, তাই না? এই যে ফাঁকা স্থানটা সেটা আমরা কি করব, কম বাড়াইতে কমাইতে পারবো। সেই জন্য আমি এই যে মার্জিন যাব, ন্যারো করে দিলে ন্যারো হয়ে যাবে। হ্যাঁ, বা তুমি তোমার কাস্টমাইজ অনুযায়ী তুমি করতে পারো। আমরা নর্মালটাই রাখলাম আপাতত। হ্যাঁ, এখন দেখো এই যে ফ্রন্টটা, এই ফ্রন্টটার নাম কি সেটাও দেখা যাচ্ছে এখানে। হোম পেজে গেলেও তুমি লিখতে পারবা। হ্যাঁ, সুতনু এমজি, পর হচ্ছে তোমার এই নিখোঁজ সরকারি অনেক অফিসে কাজ করে, যেহেতু আমার এটা হচ্ছে সুতনামে এমজিতে করা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি নিকোষে গেলে এটা ভেঙে যাচ্ছে ফ্রন্টটা। এইটা তুমি এখন চাচ্ছ কালার করার জন্য। তো এটা কালার করতে গেলে তোমাকে করতে যেতে হবে এই যে এরো চিহ্নটা, এখানে গিয়ে তুমি তোমার কালার ইচ্ছা অনুযায়ী কালার করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এটাকে বড় ছোট করতে পারো, এই যে সাইজ আছে বড় ছোট করো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বেসিক, খুবই বেসিক জিনিস। হ্যাঁ, তো এরপর তুমি চাইলে সেটাতে কী করতে পারো, মার্ক করে, হ্যাঁ আন্ডারলাইন করতে পারো, আবার ইটালিক করতে পারো, বোল্ড করতে পারো, যেটা তোমার প্রয়োজন সেটাই তুমি এখানে করতে পারবা। আচ্ছা, আমরা আরেকটু বড় করি তোমাদের বোঝার জন্য। দেখো এই যে লিখলাম, এরপর তুমি চাইলে হেডিং করতে পারো। আমি এইখানে লেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমার ভুল হয়ে গেছে, এইটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, স্পেস দিয়ে, ব্ল্যাক স্পেস দিলে কেটে যাবে। কারণ আমি আগের জায়গায় নিলে হচ্ছে কন্ট্রোল এবং জেড বাটনে ক্লিক করব। হ্যাঁ, তাহলে কি হবে, আগের জায়গায় চলে যাবে। যতবার আমি এটা সেভ করব কীভাবে, কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যাবে। হ্যাঁ, অথবা কন্ট্রোল এস দিলেও সেভ হবে, অথবা ফাইলটাকে আমরা এখান থেকে যাবো এই যে সেভ বা সেভ এস। হ্যাঁ, এরপর তুমি যে কোনো তোমার ফাইল একটা যে কোনো একটা সিলেক্ট করলো, ধরো আমি দশম শ্রেণীতে এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এরপর তুমি এখানে টাইপ করে লিখতে পারো যে কোনো একটা কিছু, বাংলা সেকেন্ড পেপার, এরকম একটা ফাইল দিলা। দেওয়ার পরে আচ্ছা, ধরো আমি একটা ফাইল দিলাম, এখন আমি চাচ্ছি এটা পিডিএফ আকারের জন্য। তখন এই যে দেখো পিডিএফ আছে, এটাতে ক্লিক করে পিডিএফ হয়ে যাবে। আর ওয়ার্ডে গেলে ওয়ার্ড ডকুমেন্ট। আচ্ছা, ওয়ার্ড ডকুমেন্ট হলে তুমি পরবর্তীতে এটাতে আবার কাজ করতে পারবা, আবার নতুন করে ছবি, ফাইল টাইল এইগুলো সংযোজন বিয়োজন করতে পারবা। পিডিএফ হচ্ছে তোমার নন রিমুভেবল। যেমন এই যে দেখো, এটা হচ্ছে একটা পিডিএফ। এখানে তুমি কোনো কাস্টমাইজ করতে পারছো না। হ্যাঁ, তো আমরা এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টারি রাখবো ধরো, তারপর সেভ দিয়ে দিব। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে তোমার ফাইলে। আচ্ছা, এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখো আমরা প্রথম কি শিখলাম, হোম দিয়ে এই লেখা বড় ছোট এটা সেটা, হ্যাঁ তাই না? আচ্ছা, এই লেখাটা আমি চাচ্ছি একটা কর্নার আনার জন্য। তো এটাতে দিলে এটা সব কর্নার চলে আসবে। এই যে দেখো সবগুলো এই সাইডে সোজা হয়ে গেছে, তাই না? আর এটাতে দিলে মিডিল হয়ে যাবে, এই অংশে দিলে এক সাইডে চলে যাবে। আর যদি আমরা এটা জাস্টিফাই দিয়ে রাখি তাহলে এটা সব জায়গায় সমান হবে, সব দিক থেকে। আচ্ছা, এরপর ধরো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে লেখাগুলো অনেক গ্যাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এইগুলো মার্ক করবো সবগুলা। তারপর ওই যে দেখো প্যারাগ্রাফ, হ্যাঁ এটা আমরা রিমুভ করে দেব। হ্যাঁ, রিমুভ ব্যাকস্পেস, এই যে দেখো সবগুলা ছোটো হয়ে এক জায়গাতে চলে আসছে। হ্যাঁ, আবার যদি তুমি চাও যে আরও কাস্টমাইজ দরকার তোমার, তখন এই যে লাইন শেপে গিয়ে তুমি এখানে মাল্টিপল আছে সিঙ্গেল দেয়া তুমি মাইনাস করে দিতে পারো।
হ্যাঁ, তাহলে দেখা যেতেছে অনেক চেপে যায়। আচ্ছা, না আমি আগের জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, এটা তোমার প্রয়োজন মতো তুমি যেভাবে আছে সেভাবে দিতে পারো। আচ্ছা, তো এটার কাজটা আশা করি বুঝলা। এই যে তুমি হাইলাইট করতে পারো, ধরো সূর্য, হ্যাঁ, এটা একটা হাইলাইট করলা, এটাকে একটা হাইলাইট করলা। এখন আমরা অনেকেই চাই যে এই লেখাটাকে আমরা পয়েন্ট আকারে লিখবো। হ্যাঁ, পয়েন্ট আকারে লেখার জন্য তোমাকে কি করতে হবে, এই যে ধরো সূচনাতে গেলা, তারপরে এখানে সার্কেল, পরে তুমি এরো চিহ্ন দিতে পারো, এটা তোমার মর্জি অনুযায়ী। আচ্ছা, আমি নন দিব। এরপর হচ্ছে তুমি চাইলে এখানে নাম্বারিং করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে রোমান শব্দ দিতে পারো, আদার্স। আচ্ছা, এটাও আশা করি বুঝলাম। তারপর দেখো হেডিং আছে, হেডিংয়ের অপশন গেলে এগুলো হেডিংয়ে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো এরপর দেখো আমরা যাব ইনসার্ট। ইনসার্ট আসলে কি কাজ? ইনসার্টের কাজ হচ্ছে ধরো আমরা এখানে একটা ছবি দিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে দিস ডিভাইস, ফটোস থেকে দিস ডিভাইস। হ্যাঁ, এরপর ধরো একটা ফটো দিয়ে দিই, ডকুমেন্টস, ওয়ার্ক, এই যে ধরো আমার লোগোটাই দিলাম। হ্যাঁ, এটা একটা ছবি চলে আসলো। ছবিটাকে তুমি চাইলে মার্জিন করে নিতে পারবা। এটা রিমুভ করার জন্য এই যে বাটনটা আছে লেআউট, এটা দেখে তুমি ভার্ব জোনে দিয়ে দিবা। এখন লেখাটা এটার যে কোনো কিছুর উপরে যাবে। তুমি চাইলে এটাকে এভাবে সরিয়ে রাখতে পারো যেদিকে। এই যে দেখো এখানে যে লেখার মাঝখানে যে চিত্রটা দিছে, হ্যাঁ, তুমি চাইলে এটাও এইভাবে কাজ করতে পারো। এই একটা বুঝলা। এখন ধরো আমি চাচ্ছি শেভ করার জন্য। শেভের জন্য তোমার এখানে অনেক টুল অলরেডি দেওয়া আছে, তারপরে তুমি যদি চাও নিজেও কাস্টম মেক করতে পারো, যে এরকম করে। এই যে ধরো এখন তুমি চাইলে এটার ভিতরে কালার দিতে পারো, আবার কালার ছাড়াও করতে পারো, ডিপেন্ডস অন তোমার মোডের উপর কি হয়েছে। হ্যাঁ, তুমি চাইলে এখানে বক্স দিতে পারো, এই যে বক্সটা দেখছো, এটা আমরা এই যে বক্সটা দিলাম, আমরা চাইলে এখানে বক্স এরকম দিতে পারি। শেপ যে কোনো আমাদের প্রয়োজন পড়তে তুমি চাইলে এটার ভিতরে লিখতেও পারবো। দেখো এই যে শেপ হিসেবে আমরা ব্যবহার করতে পারো। আরও এখানে অনেক কাজ আছে, আমরা আস্তে আস্তে যাবো। আমরা পেজ নাম্বার দিতে পারি, দেখো এই যে পেজ নাম্বার টপ, হ্যাঁ, উপরের দিকে নিতে পারো, মাঝখানে আনতে পারো, কর্নারে নিতে পারো, তোমার মর্জি অনুযায়ী। হ্যাঁ, যাই হোক, তো ইনসার্টে গিয়ে আমরা অনেক সময় টেবিলও প্রয়োজন থাকলে আমরা সেটাও করতে পারি। ওই যে ধরো আমি টেবিল নিচ্ছি একটা, হ্যাঁ, তুমি এখানে লিখেও নিতে পারো যদি তোমার বেশি কাউন্টের দরকার পড়ে। হ্যাঁ, তো ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 5 বাই ধরো 20 দিলাম। তাহলে দেখো আমার অনেকগুলো হয়ে গেছে না? প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি যে লম্বা লম্বা দাগগুলি দিচ্ছি সেটা হচ্ছে কলাম, আর এই যে আড়াআড়িভাবে যে টানগুলো দিয়েছি বা দাগগুলো কেটেছি সেটা হচ্ছে র। মনে থাকবে। এখন তুমি চাইলে এগুলাকে কমিয়ে ফেলতে পারো, তুমি চাইলে তোমার কাস্টমাইজ মতো অনুযায়ী। আমি চাইলে এন্টায়ার র দিলে এন্টায়ার র সব ডিলিট হয়ে যাবে এরকম। এখন তুমি চাইলে কপি করার জন্য তোমাকে এভাবে ক্লিক করে নিতে পারো, এরপর কন্ট্রোল সি, হ্যাঁ, তারপরে এখানে যাবা কন্ট্রোল V। এই যে দেখো আমার এখানে কপি হয়ে গেছে। এখন আসলে ডিজাইনের ক্ষেত্রে আমরা এভাবে বিভিন্ন ধরনের থিম ডিজাইন করতে পারি। হ্যাঁ, কন্ট্রোল। আচ্ছা, এখন দেখো সিলেকশনের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় শেখাই তোমাদের, সেটা হচ্ছে ধরো আমি এই সবগুলাকে সিলেক্ট করবো। এখন এভাবে টেনে টেনে আমি কয়টা যেতে পারবো। যদি আমার পেজ থাকে 400 বা 500-র উপরে, তখন কিভাবে কি করব? হ্যাঁ, তখন সেটা হচ্ছে যে কন্ট্রোল-A-তে ক্লিক করব, দেখবো সবগুলা অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, যত পেজই থাকুক না কেন সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, তো দেখো এই যে ওয়াটারমার্ক, আমরা এখানে অনেক সময় শিটের মধ্যে যেরকম লিখি না, তো ওয়াটারমার্ক যাব, ধরো এখানে চাইলে এরকম লেখা আছে, তুমি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারো। হ্যাঁ, ড্রাফট, কিন্তু আমার এইগুলো পছন্দ না, আমি একটু ডিজাইন পছন্দ করি। এই যে তোমাদের রিফার্সার যে শিটগুলোতে, সেই শিটগুলো আসলে কেমনে হয় দেখো, এই যে পিকচার ওয়াটারমার্ক, তারপর আমরা এখানে কি করব, ওয়াস্ট আউট দিব। না হলে দেখা যেতেছে যে তোমার ওয়াস্ট আউট না দিলে অনেক বেশি কালারফুল হয়ে যায়, তখন স্টুডেন্টরা এগুলো বুঝতে পারে না। সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট ফটো পিকচার দিব, ব্রাউজ যাব, তারপর ওই যে ধরো আমার লোগোটা যেটা তোমরা দেখতে পাও আমার শিটে, সেটার ধরো ইনস্টল করলাম। হ্যাঁ, এরপর অ্যাপ্লাই দিতে পারবো, ওকে দেবো, যেটাই তো এই যে দেখো চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমি চাচ্ছি একটু বর্ডার দেওয়ার জন্য। অনেক সময় শিটের মধ্যে আমার বর্ডার দেখছো তোমরা প্রায় শিটেই, তো এই বর্ডারের জন্য আমি বর্ডার যাব। হ্যাঁ, তুমি বক্সে শেপ নিতে পারো বা বিভিন্ন শ্যাডো নিয়ে নিতে পারো, যেটাই নাও। এই থিকনেসটা তুমি একটু বোল্ড করতে পারো, যে একটু মোটা হলো এই দাগটা। হ্যাঁ, আচ্ছা, পেজ কালারের ক্ষেত্রে তুমি সেটাও করতে পারো, যে বিভিন্ন কালার করতে পারো। হ্যাঁ, তোমার যেটা মর্জি। আচ্ছা, ঠিক আছে, সাদাই রাখবো আমরা। ঠিক আছে, আশা করি এই অংশটাও বুঝছো। এখন লেআউটে আসো, এরপরে দেখতে পাচ্ছ আমরা পেজ সেটআপ আগেই দিয়ে নিয়েছি। হ্যাঁ,
তুমি চাইলে কলাম করতে পারো, যেমন অনেক সময় আমার শিটে দেখতে পাচ্ছ যে এইভাবে মার্ক করার পরে এই মার্ক করলাম, ধরো সিলেক্ট করলাম, এরপর কলাম আমরা 2টা দিতে পারি, তাই না? এরকম দেখো না আমি শিটে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি মাঝখান থেকে একটা টান দেওয়ার জন্য, ওই যে দেখো লাইন বিটুইন, হ্যাঁ এই যে দেখো একটা লাইন চলে আসছে। আচ্ছা, তো আশা করি এটাও বুঝতে পেরেছো। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক থিংস। হ্যাঁ, তুমি চাইলে আরও কাস্টমাইজ করতে পারো। আমরা বারবার কন্ট্রোল সেভ দিয়ে রাখবা, কারণ যদি তোমার কারেন্ট চলে যায় তাহলে এই লেখাগুলো কোনোটাই সেভ হবে না। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। এটার মাধ্যমে আমি প্রশ্ন করতে পারি, এটার মাধ্যমে আমি তোমার বিভিন্ন লেখালেখি করি, বিভিন্ন অফিসিয়াল কাজ। হ্যাঁ, তুমি চাইলে রিজিউম করতে পারো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে অনেকগুলো সিভি অলরেডি দেওয়া আছে, তুমি চাইলে যে কোনো একটা চুজ করতে পারো বা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। হ্যাঁ, ক্রিয়েটে দিয়ে তারপর তুমি তোমার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারো। আচ্ছা, তো ওই যে ফাইলগুলোকে আমি সেভ করেছি, এখন আমরা একটু চলো দেখি পিডিএফ করলে কেমনে পিডিএফ করতে হয় এবং এই পিডিএফটা কেমন হবে পরবর্তীতে। হ্যাঁ, আমরা সেভ এসে যাব, 10ম শ্রেণীটাতে যাব, এরপর এই যে পিডিএফ আকারে যাব। এই যে দেখো এটা পিডিএফ হয়ে গেছে অলরেডি, বুঝতে পেরেছ? পিডিএফ হয়ে গেছে। এখন তুমি চাইলে তোমার প্রিন্টার থাকলে তুমি এটাকে ডাউনলোড করে নিতে পারো A4 সাইজ। হ্যাঁ, যেভাবে মন চায় তোমার সেভাবে অনুযায়ী তুমি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে।